পরদে পরদে চড়ছে পারদ। দক্ষিণ কলকাতার বিজেপি কর্মী সমর্থকরা বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। দক্ষিণ আমরা খুব খুশি আমরা আশাবাদী যে আগামী দিনে 4 তারিখে আমরা বিপুল সংখ্যক বিপুল ভাবে জয়ী হয়ে আমরা বিজেপি সরকার তৃণমূলকে কি বার্তা দেবেন? তৃণমূলকে এই বার্তাই দেবো যে আপনারা যত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিদায় নেবেন সাধারণ মানুষ উপকার হবে। দক্ষিণ কলকাতা শুভেন্দু অধিকারী চাইছে, সারা পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীকে চাইছে এবং উনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে আমাদের এই দুঃশাসন থেকে মুক্তি করবেন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক নেতৃত্বে কি বলবেন? দক্ষিণ কলকাতা কি বলবেন? মানুষ বিজেপি ছাড়া রাস্তা নেই, একমাত্র বিজেপি বাঁচাতে পারে সাধারণ মানুষকে। মানুষ বলছে শিক্ষা, শিল্প, স্বাস্থ্য তিনটেই পঙ্গু। একের পর এক মন্ত্রী জেলে যাচ্ছে, জেল থেকে বেরোচ্ছে, জেল থেকে যাচ্ছে, চোর আখ্যা পেয়ে গেছে। তারা আবার থাকার কোনো জায়গা আছে তাদের? তারা সরকার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছে 20,000 ভোটে জিতবো, একবার 10,000 ভোটে জিতবো, এখন হচ্ছে 1 ভোটে হলেও জিতবো। ভবানীপুরে মূলত আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছেন চৌঠা মেয়ের পরে বিজেপি প্রার্থীদের কিন্তু কর্মী থেকে দেশে আইন নেই, মহামান্য আদালত নেই, আইন চলে গেছে। আইনের রক্ষক, আইনের ভক্ষক ওনারা যখন সরকারে থাকবেন তখন কি করবেন? আর ওরা সরকারে থাকলো, দেশে মহামান্য আদালত নেই, সোজা নয়। দক্ষিণ কলকাতা হাই ভোল্টেজ ভবানীপুর সহ বালিগঞ্জ এবং রাসবিহারীর বিজেপি প্রার্থীদের নমিনেশনে যে জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং যে তৃণমূল শাসনকালে বারংবার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, আজকে সেই মহিলারাই কিন্তু এই যে নমিনেশন জমা দেওয়ার কর্মসূচি সেখানে সামনের সারিতে তারা আশা রাখছে বিজেপি শাসনকালে বা বিজেপি ক্ষমতায় আসলে এ রাজ্যের নারীরা সুরক্ষিত আসবে। তারা রীতিমতো আশ্বাস বা তারা রীতিমতো ভাবছে যে এ রাজ্যের বারংবার যে নারী সুরক্ষার কথা ওঠে সেইটাকে নিয়ে যথেষ্ট আশাবাদী যে বিজেপি ক্ষমতায় আসলে নারী সুরক্ষা হবে, নারীদের কর্মসংস্থান হবে। সেই নিয়েও কিন্তু আজকে সামনের সারিতে ছিলেন নারীরা। দেখুন, দক্ষিণ কলকাতায় আমরা মমতার চোখে চোখ আমরা ভারতীয় জনতা পার্টি বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধদেরকেও ছাড়েনি। দক্ষিণ দেখুন, সব থেকে আগে বলবো মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে নারী সুরক্ষা সবকিছু দুর্নীতি। একদিকে যেমন তৃণমূলের বর্বর আচরণ থেকে শুরু করে যে দুর্নীতি, সেই নিয়ে যখন আজকে নমিনেশন জমার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ খুললেন, ঠিক সেই রকমই এরা যে ডিএ থেকে শুরু করে বেকারদের চাকরি থেকে শুরু করে এছাড়াও যাদের বিভিন্ন কারণবশত বা এ রাজ্যে তৃণমূলের কারণে তাদের চাকরির যে বয়স সেটা পেরিয়ে যাওয়ায় তাদের 5 বছর এক্সটেনশনের বার্তা দেন এবং দুর্নীতি মুক্ত স্বচ্ছ সরকারের বার্তা দেন। শুধু তাই নয়, চৌঠা মে সরকার গড়ার প্রতিশ্রুতিও দিয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই 26-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে সরকার গঠনে যথেষ্ট আশাবাদী রাজ্য বিজেপি। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।